টেকনিক্যাল সুশীন চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলো মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। বিশেষ বিজ্ঞপ্তি: এই চ্যানেলের ভিডিওর সমস্ত বিষয়বস্তু আমার নিজস্ব অভিজ্ঞতা এবং ইন্টারনেট ও মিডিয়া থেকে জ্ঞান অর্জন। আমি কারো অভিজ্ঞতাকে অমান্য করি না। আমার বিশেষ উদ্দেশ্য পৃথিবীটা ডিজিটাল হয়ে গেছে, সবাইকে ডিজিটাল হওয়ার জন্য। আমার এই ভিডিও যদি কিছুটা সাহায্য করতে হয়, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিও আমরা কিভাবে আপলোড করব। তাহলে কী হলো, আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউব পেজে গিয়ে এবার দেখো আমাদের এই নিচে যে আমাদের চ্যানেলটা গেলাম, চ্যানেলের নিচে একটা প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নটা ক্লিক করলে এখানে আপলোড ভিডিও আছে। আপলোড ভিডিওতে ক্লিক করলে আমাদের ফাইলটা অটোমেটিক খুলে যাবে। এবার ফাইল খুলে গেলে আমরা এখান থেকে একটা ভিডিও চুজ করে দেবো কোনটাকে আমরা আপলোড করব। তাহলে আমি একটা ভিডিও চুজ করে নিলাম, এই ভিডিওটাকে আমি আপলোড করব। তা ভিডিওটা আপলোড করার জন্য ইউটিউবকে আমাকে ভিডিওটাকে একবার রিভিউ করায়, তা আমাকে ভিডিওটা দেখায় যে ভিডিওটা আমি ভেরিফাই করে নিতে হবে। তা ভিডিওটা আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার এখানে অনেক কিছু আছে, অ্যাড ডেসক্রিপশন, আনস্টিল। আমরা ওসব কিছু দরকার নেই, ওগুলো পরে করব। আমরা আনস্টিল করে এবার আমরা কি করব, ভিডিওটার টাইটেলটা আমরা আগে দিয়ে নেব। তা আমি এখানে টাইটেলটা আমি টাইপ করে নিচ্ছি, কি আমি টাইটেল দেব। তা আমার যে ভিডিওটা আমি করেছি সেটা একটা অ্যাপ সম্বন্ধে, টেকনিক্যাল নলেজ সম্বন্ধে। তা আমি টাইপ করছি, হাউ টু আপডেট আধার কার্ড অন মোবাইল ইন বাংলা। তা আমরা এটাকে করে নিলাম। করে নেওয়ার পর আমাদের এখানে 100খানা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে আমার টাইটেলটা বসাতে হবে। ওটা আমার মেন টাইটেলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা সাইডে বাকি কিছু লিখে নিতে পারি। লিখে নেওয়ার পরে এবার আমরা এই ভিডিওটাকে আপলোড করব। তার আগে একটা আমি কথা বলে রাখি যে আমরা যে ভিডিও আপলোড করব, যেই সম্বন্ধে ভিডিও, এটা অনেকেই বলবে না, আমি বলছি, কথাটা মন দিয়ে শুনে রাখো। সেই সম্বন্ধে ভিডিওটাকে কী করব, আমরা আগে অন্য একটা মোবাইল দিয়ে, আমার নিজের মোবাইল দিয়ে না, অন্য একটা মোবাইল দিয়ে সার্চ করে নেব। যেমন সাপোজ আমার ভিডিওটা আমি আপলোড করছি, হাউ টু আপডেট আধার অন আধার অ্যাপ ইন বাংলা। এটাকে আমি অন্য একটা মোবাইলে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পরে কী আসবে, অনেকগুলো সার্চিং চলে আসবে। প্রত্যেকটা সার্চিংকে কী করবো, আমি স্ক্রিনশট মেরে নেব। স্ক্রিনশট মেরে নিয়ে রেখে দেব। ওটাকে আমি পরে ওটা জানাচ্ছি, পরে আমি দেখাচ্ছি ওটা কী করবো। ওটাকে আমরা স্ক্রিনশট মেরে নেব, বা ওখান থেকে একটা ভালো, যেটা সব টপে যেই সার্চিংয়ের টপে সার্চিং যেটা আসছে সেটাকে আমরা আমার টাইটেলে আমি বসাতে পারি। তাহলে এটা আমার সুবিধাটা কী হবে, আমার ভিডিওটা সার্চিংয়ে আগে আসবে। আর একটা কথা বলছি, আমি সেম এটা আমি আর একটা যে জায়গা দিয়ে করতে পারি, কোথা থেকে, Y2U স্টুডিও থেকে। Y2U স্টুডিওতে আমরা রিসার্চ যে একটা আছে, সেটা আমি পরে যখন Y2U স্টুডিও নিয়ে একটা ভিডিও বানাবো তখন সেটা আমি ডিটেলস বলবো, তখন আমি সংক্ষেপে বলে রাখছি। ওইটাতে আমরা Y2U স্টুডিও, ওখানে আমরা রিসার্চে গেলে আমরা যে ভিডিও বানাবো সেটাকে রিসার্চ করে নেবো। সেটা আমরা সার্চ করবো। সার্চ করলে আমাদের লাইন দিয়ে অনেকগুলো টাইটেল চলে আসবে। ওখান দিয়ে যেটা টপে যে টাইটেলটা আসছে সেই টাইটেলটা আমরা বসাতে পারি। বসালে কী হবে, আমাদের ভিডিওটা সেরকমভাবে র্যাঙ্কিং করবে, মানে সেরকম সার্চিং লিস্টে আসবে। আমার এরকম সেম একটা ভিডিও আমি 2 দিন আপলোড করেছি, সেই ভিডিওটা এখন মোটামুটি সার্চিং লিস্টে নাম্বার টপে চলে এসেছে। সেটা আমি পরের ভিডিওতে আমি দেখাবো। তা এবার আমরা নেক্সট দেখব যে এটা আমাদের এতদূর পর্যন্ত কাজ শেষ। এর বাকি কাজটা করব কি আমরা Y2U স্টুডিও থেকে। বন্ধুরা, আমরা ডেসক্রিপশন লিখলাম। এবার আমাদের কী লিখতে হবে, ট্যাগটা আমাদের ঠিক এর আগে একবার বলেছি না আমি, যে আমরা মোবাইলে সার্চ করে দেখে নেব। এরকম দেখে নিয়ে সেই প্রত্যেকটা ট্যাগ আমি পরপর ট্যাগ বসিয়ে দেবো, 10টা 15টা 20টা 50, যেগুলো আমি পারি বসাতে। যত আমি ট্যাগ বসাবো তত আমার ভিডিওটা সার্চিং লিস্টে আসবে। তাহলে এইভাবে আমাদের ট্যাগ করে ডেসক্রিপশন দিয়ে, এবার ওটা যে আমাদের যে ভিজিবিলিটিটা যেটা আনস্টিল ছিল, ওটা আমরা পাবলিক করে ভিডিওটা রিলিজ করে দিতে পারি। বা আমরা ভিডিওটা একটা ডেট দিতে পারি, টাইম দিতে পারি, যেই টাইমে অটোমেটিক ভিডিওটা ইউটিউবে রিলিজ করে দেবে। এভাবে আমরা পাবলিশ করে দেবো। তাহলে কি আমাদের ভিডিও পাবলিশ হয়ে গেলে আমাদের ভিডিও সবার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, আমরা ভিডিও কিন্তু কাউকে শেয়ার করব না। শেয়ার করলে, একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, শেয়ার করলে
তুমি হয়তো কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে তোমার কোনো বন্ধুকে, সে হয়তো সেই সম্বন্ধে ভিডিও পছন্দই করে না, সে কী করবে, ভিডিওটা দেখে একটুখানি দেখে বন্ধ করে দেবে। তাহলে কী হবে, তোমার ভিডিওটার রেটিং খারাপ হয়ে যাবে, ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা দেখার মতো নয়। তুমি ভিডিও ছেড়ে দাও, যার দেখার, যে সার্চিং করে সে দেখে নেবে। তাহলে দেখলে কী হবে, তোমার ভিডিও ঠিক এক সময় র্যাঙ্কিংয়ে আসবে। এইভাবে ভিডিও বানিয়ে যাও, ঠিক একদিন তোমার ভিডিও একটা না একটা ভিডিও তোমার ভাইরাল হবেই। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই পেতে পারি। বন্ধুরা, তোমাদের যদি এইসব বিষয়ে কিছু জানার থাকে, এরকম ইন্টারেক্টিভ বিষয়, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি এই ধরনের আরও ভিডিও বানাতে পারি। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি ইদানিং আমার ভিডিও অনেকেই দেখছে, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক মহত্বপূর্ণ বিষয়, তাহলে আমি ভিডিও করার আরও উৎসাহ পাবো। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, থাম্বনেল তৈরি, এসআই ট্যাগ জেনারেটেড, কিওয়ার্ড রিসার্চ, ভিডিও এডিটিং, মোটামুটি অনেকটা সময় লাগে, অনেকটাই পরিশ্রম করতে লাগে। তা তোমরা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে লেখো। বন্ধুরা, তোমাদের সবার দিনটা খুব 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 ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।